আমার অফিস স্টাফ আমাকে সকালে ফোন করে জানালো যে তারা তালা খোলার পরে অফিসে ঢুকতে পারছে না। তারপরে তারা অনুসন্ধান করে দেখলো যে পিছনে জানালার গ্রিল কাটা, অর্থাৎ জানালা খোলা এবং গ্রিল কাটা। পরে আমি এটা ব্যাপারটা ইউনো মহোদয় এবং থানার ওসি মহোদয়কে ফোনে জানালাম। পরবর্তীতে ওনারা বললেন যে থানার ওখান থেকে আসলেন, পুলিশ আসলেন, আসার পরে ওনাদের সঙ্গে করে এবং শিক্ষক যারা আছে সবাইকে সঙ্গে করে আমরা যেভাবে আমাদের রুমে ঢুকলাম এবং রুমে ঢুকে আমরা দেখলাম যে আমাদের অফিস কক্ষ তছনছ করা। তখনই এবং সেখানে আমি আমার অফিসটাকে বললাম যে তোমরা আমাদের সামনে এগুলো দেখে নাও যে কী কী খোয়া গেছে। তারা তাৎক্ষণিকভাবে দেখলো যে তাদের কিছু টাকা পয়সা পাওয়া গেছে। মোটামুটি কেমন? মোটামুটি এখন বলা যাচ্ছে যে 1 লাখের উপরে হবে। এটা ছিল হচ্ছে ছাত্রদের কেন্দ্র ফি ফেরত দেওয়া, মানে গতবার যারা এটা বোর্ডের টাকা, আমাদের কিছু টাকা আমাদের কেন্দ্র ফি যেটা এটা ফেরত দেওয়া হচ্ছিল, সেই টাকাটা এখানে ছিল এবং এটা অফিস সহায়ক রাজ্জাকের কাছে, ছাত্রের কাছে আপাতত এটাও জানা গেছে। আর বাদ বাকি যদি আমরা বলতে বাদ বাকি যদি অতিরিক্ত কিছু জানা যায় সেটা আমরা অবহিত করি। কোনো কাগজপত্র এইটা এখন পর্যন্ত আমাদের নলেজে আসেনি, যদি নলেজে আসে সেটা জানানো হয়। আমার পিয়ন আইসে মনে করেন কলে চাবি কোন দেখে ওই সকালবেলা ফদর নামাজ পড়ে চাটা খাইছি, খায়া মন করেন এখানে 8টার দিকে আইছি। আসার পর মনকে আমার এক পিয়ন আসলে আইসে বলতে চাবি কোন দেখে নে, চাবি দিয়েছে, আমি বাসায় গেছি। ওই এখন চাবি খুলে দেয়, মানে এটা খুলতেছে না দরজাটা। আমি এই পর্যন্তই আমি জানি, তারপর আর আমি জানি না। তারপর আমাকে ডাক দিয়ে দেখা গেল এই ঘটনা, পিছন বিলে তাদের দেখলো জালনাটা ভাঙা। ওই জালনা ভাঙে মন করেন কি লিখে না লিখে আমি তার দেখিনি। পরে প্রশাসন এসে ভাঙে মনকে দেখে খুলে দিলে তো মনে করেন আমরা সাথে দেখলাম। ওইটাই আমি কিছু জানি না, মন করতে কি কি ভাঙা আছে আমি দেখছি, এই পর্যন্ত দেখার পর আমি আর অত ইয়ে নাই মনে করেন। দর্পণ টিভি, এই সময়ের প্রতিবিম্ব।